রাজধানীবাসীর জন্য গলার কাটা হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। ন্যূনতম নিয়মনীতি তোয়াক্কা না করে জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে অটোরিকশা। আবার প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটার পেছনেও দায় রয়েছে অটো চালকদের। ঢাকার চলাচল করা অটো চালকের কারোরই নেই লাইসেন্স, তাই কোনো প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় যাতা করে যাচ্ছে অটো চালকরা। অবৈধ উৎপাদন, আইনগত অনিয়ম, দুর্ঘটনা, যানজট ও পরিবেশ দূষণসহ বেশ কিছু সমস্যার জন্য দায়ী করা হয় তাদের। তবে অল্প সময়ে গন্তব্যে যাওয়া যায় বলে অনেকেই পছন্দ করেন এই পরিবহনটি। এজন্য অটো নিয়ে কোনো সরকারই কঠিন সিদ্ধান্তে যেতে পারছে না। সরকার এই যানবাহন নিষিদ্ধ করার পরিকল্পনা করলেও এটি লক্ষাধিক চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা হারানোর ঝুঁকি তৈরি করবে ও আর্থসামাজিক সংকট বাড়াবে বলে তা করতে পারছে না। নিষেধাজ্ঞার পরিবর্তে সমস্যার সমাধানে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। চীন ও ভারতের মতো উন্নত নীতিমালা অনুসরণ করে ব্যাটারি চালিত রিকশাকে পরিবহন ব্যবস্থার অংশে পরিণত করা যেতে পারে বলেই মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। অটোচালকদের বাহুবল বেশ, তাই তাদের নিয়ন্ত্রণে চতুর সিদ্ধান্ত প্রয়োজন। গত 19 নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কোনো অবৈধ ঘোষণা করা যাবে না, তা জানতে রুল জারি করেন। আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা চালকরা বিক্ষোভ শুরু করেন। 20 নভেম্বর যাত্রাবাড়ী, মিরপুর ও কল্যাণপুরের সড়ক অবরোধ করা হয়। 21 নভেম্বর আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর ও গাবতলীতে বিক্ষোভে যানজট সৃষ্টি হয়। 22 নভেম্বর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধে করলে 2টি ট্রেন আটকা পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। এসব বিক্ষোভের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশও করেছে। দেশের 50 লাখ মানুষ এই খাতের সঙ্গে যুক্ত, যাদের মাধ্যমে প্রায় 2 লাখ কোটি অর্থনৈতিক কর্মকাণ্ড হয় বলে দাবি অটোচালক সমিতির। তবে দেশ ও জনগণের কল্যাণে যে কোনো সময় অটো বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়া প্রধান সড়ক ছাড়া অলিগলিতে চালানোর অনুমতি মিলতে পারে বলেও জানা গেছে। নাদিয়া শিকদার, ঢাকা ওয়েস্ট।